আলোচিত সমালোচিত অন্যতম শীর্ষ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরের নাগরিক হিসেবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন। এই ব্যবসায়ীর দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার সম্পদ জব্দ এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করেছে ইউনূস সরকার। এই ক্ষতি আদায়ের জন্য আইনি পদক্ষেপ নিচ্ছেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের কাছে একটি বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠিয়েছেন এস আলমের আইনজীবীরা। নোটিশে বলা হয়েছে, দুই পক্ষ 6 মাসের মধ্যে সমাধান করতে না পারলে তারা আন্তর্জাতিক সালিসি কার্যক্রম শুরু করবেন। 2004 সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির আওতায় এস আলমের আইনজীবীরা এই আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছেন। 18 ডিসেম্বর পাঠানো নোটিশে বলা হয়েছে, এস আলম পরিবার 2011 সালে সিঙ্গাপুরের পার্মানেন্ট রেসিডেন্স এবং 2021 ও 23 সালের মধ্যে দেশটির নাগরিকত্ব পেয়েছেন। এস আলমের পরিবারের সদস্যরা 2020 সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলেও উল্লেখ করা হয় এতে। আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল অ্যান্ড সুলিভানের আইনজীবীদের পাঠানো ওই নোটিশের চিঠি দেখেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। ওই নোটিশে অভিযোগ করা হয়েছে, এস আলম পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে এবং তারা নিজেদের কোম্পানিগুলোর নিয়ন্ত্রণও হারিয়েছেন। এছাড়া কোনো অফিসিয়াল নোটিশ ছাড়াই তাদের বিরুদ্ধে সম্ভাব্য অর্থ পাচারের তদন্ত করছে রাষ্ট্রীয় সংস্থাগুলো। নোটিশে আরও বলা হয়েছে, এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বদলে ফেলা হয়েছে ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট টিম। তাদের চুক্তিগুলো যথেচ্ছভাবে এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই বাতিল করে দিয়েছে সরকার। ফিনান্সিয়াল টাইমস অনুরোধ করলেও বাংলাদেশ সরকার এই নোটিশের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অক্টোবরে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, সাইফুল আলম ও তার সহযোগী সহ অন্যরা সামরিক গোয়েন্দা সংস্থার সহায়তায় বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক দখল করে ব্যাংকিং খাত থেকে দেশের বাইরে অর্থ পাচার করেন। গভর্নর অভিযোগ করেন, ব্যাংকের নতুন শেয়ার হোল্ডারদের ঋণ প্রদান, আমদানি মূল্য বাড়িয়ে দেখানোর মতো পদ্ধতিতে এস আলম ও তার সহযোগীরা অর্থ পাচার করেছেন। একে যে কোনো আন্তর্জাতিক মানদণ্ডের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ অঙ্কের ব্যাংক লুট বলে অভিহিত করেছেন তিনি। এস আলম গ্রুপ অবশ্য বলেছে যে এইসব অভিযোগের কোনো সত্যতাই নেই।